নমস্কার, আমি অনুশ্রী দীপ্তার কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডালের মিষ্টি তৈরি করে দেখাবো। চলুন দেখে নিন কিভাবে ছোলার ডালের মিষ্টি তৈরি করা হয়। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি তামার পাত্রে 300 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তারপর 2 থেকে 3 বার পরিষ্কার করে ছোলার ডালটা ধুয়ে নেব। ধুয়ে নেবার পর ছোলার ডালটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। উপকরণগুলো দেখে নিন। ভেজানো ছোলার ডাল, কুচানো কাজু, খোয়া ক্ষীর, নারকেল, দুধ, চিনি, ঘি, কাজু, কিশমিশ, আমন্ড আর এলাচ। এখানে আমি তামার কড়া নিয়ে নিচ্ছি কালী মায়ের ভোগের জন্য। আপনারা যে কোনো কড়াতেই করতে পারেন। কড়াতে জল দিয়ে দেব ভেজানো ছোলার ডালটা সেদ্ধ করার জন্য। জল গরম হলে ভেজানো ছোলার ডালটা দিয়ে দেব। পনেরো 20 মিনিট পর দেখবেন ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে থাকে ছোলার ডালটি একটি পাত্রে তুলে রাখবেন। আমি মিক্সিতে সেদ্ধ ছোলার ডালটা পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ। কড়া গরম করে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে 2 ছোট এলাচ দিয়ে দেব। এর ফলে সন্দেশের ফ্লেভারটা ভালো আসে। তারপর পেস্ট করা ছোলার ডালটা দিয়ে দেব কড়াইয়ে। দেবার সময় আগুনের আঁচটা কম করে রাখবো যাতে কড়াতে পেস্টটা ধরে না যায়। সব পরিমাণ ছোলার ডালের পেস্টটা দিয়ে দেবার পর ভালোভাবে মিক্সড করে দেব। কড়াতে দিয়ে দেব নারকেল পেস্ট, আর চিনি। নারকেল পেস্ট আর চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে জল শুকনো করে নেব। তারপর দিয়ে দেব এলাচ দানা আর কুচানো কাজু। একটি পাত্রে ঘি মাখিয়ে ছোলার ডালের মিশ্রণটি ঢেলে দেব।
ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব। বরফির ওপর আমন্ড, কাজু, কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। একটি সন্দেশের ছাঁচে ভালোভাবে ঘি মাখিয়ে নেব। তারপর কিছুটা পরিমাণ ছোলার ডালের মিশ্রণটা নিয়ে হাতে ঘুরিয়ে একটি ডো বানিয়ে নেব। ওই ছাঁচের মধ্যে একটা কিশমিশ দিয়ে ওই ছোলার ডালের ডোটাকে আমরা হাত দিয়ে হালকাভাবে একটি ছাপ তুলে নেব। এইভাবেই তৈরি আমাদের ছোলার ডালের ছাপা সন্দেশ। এইভাবেই আপনারা তৈরি করে নেবেন ছোলার ডালের বরফি আর ছোলার ডালের ছাপা সন্দেশ।